বাদ পড়তে যাচ্ছেন নাইম শেখ। ব্যাটিং ব্যর্থতার জেরে কপাল পুড়তে পারে আলোচিত ওপেনারের। একাদশকে আরও শক্তিশালী করতে ফিরতে পারেন দলের 6 হিটিং মেশিন। ইতিমধ্যেই 2-0 ব্যবধানে সিরিজ দখলে নিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এখন শেষ ম্যাচে জিতলেই মিশন সুপার ডুপার সাকসেসফুল লিটন দাসের দলের। হোয়াইট ওয়াশ কিংবা বদলা নেয়ার মিশনে এবার কারা থাকছেন টাইগারদের সেরা একাদশে, এ নিয়ে বিস্তারিত রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতেছে টিম টাইগার্স। সিরিজের শেষ ম্যাচে সালমান আখার দলকে হারাতে পারলেই হোয়াইট ওয়াশের মিশনে সফল হবে লিটন দাসের দল। এর আগে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা, তাই বদলা পূরণে এবার বড় সুযোগ তাদের সামনে। সেই লক্ষ্যে আরো একবার শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। ফলে কারা থাকবেন একাদশে, কাদের নিয়ে গঠন করা হবে হোয়াইট ওয়াশের সেরা একাদশ, এ নিয়ে চারদিকে চলছে জল্পনা কল্পনা। চলুন তবে দেখে আসা যাক কেমন একাদশ নিয়ে কাল মাঠে নামতে পারে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এবার একাদশ থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাইম শেখ। দারুণ এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি এই আলোচিত ওপেনার। পাকিস্তানের বিপক্ষে গেল দিন আগে নেমে 7 বলে খেলেছেন মাত্র 3 রানের ইনিংস। এর আগে লঙ্কানদের বিপক্ষে মিডল অর্ডারে নেমে 29 বলে খেলেছিলেন 32 রানের ইনিংস, যা টি-20 সাপেক্ষে অত্যন্ত ধীরগতিরই বলা চলে। এদিকে শেষ ম্যাচের উপর নির্ভর করছে মিশন হোয়াইট ওয়াশের সাফল্য। তাই দলের ওপেনিংকে আরো শক্তিশালী করতে নাইম শেখের পরিবর্তে একাদশে ফিরতে পারেন তানজিদ তামিম। যুব বিশ্বকাপ জয়ী এই ওপেনারকে দলের 6 হিটিং মেশিন বললেও ভুল হবে না। বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের পিছু ফেলে ছক্কার রেকর্ড গড়ে চলেছেন এই বাহাতি। তার উপস্থিতিতে নিশ্চিতভাবেই দলের সামর্থ্য এবং শক্তি দুটোই বাড়বে। এছাড়া দলের ওপেনিং এ তার সাথে আরো থাকবেন পারভেজ ইমন। এই জুটির দারুণ বোঝাপড়ার জন্যই দলের পুরো আস্থা থাকবে তাদের উপর। এদিকে ওয়ান ডাউনে এবারও থাকবেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। গেল 2 সিরিজ ধরে ব্যাটিং এর পাশাপাশি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন দলটাকে, তা সত্যিই স্বস্তিদায়ক। হোয়াইট ওয়াশের মিশনেও দলের ভরসায় থাকবেন তিনি। 4 নম্বর পজিশনে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। যদিও গেল দিন খুব একটা ভালো করতে পারেননি তিনি, তবে সম্প্রতি দারুণ ছন্দ দেখিয়েছে তার ব্যাট। তাই আরো একবার তার উপরই দায়িত্ব থাকবে মিডল অর্ডারের। 5 নম্বর পজিশনে নামতে দেখা যাবে সহ অধিনায়ক শেখ মাহাদিকে। বোলিং এর পাশাপাশি গেল দিন ব্যাট হাতে 33 রানের কার্যকর এক ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। এছাড়া মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ 2 ফিনিশার হিসেবে দলে থাকবেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। জাকেরের 55 রানের ঝড়ো ইনিংসের সুবাদেই গেল দিন লড়াকু পুঁজি পায় টিম টাইগার্স। অন্যদিকে শামীমের সামর্থ্য আর সাম্প্রতিক পারফরমেন্স সব মিলিয়ে তারও কোনো বিকল্প নেই দলে। এছাড়া দলের স্পিন বিভাগকে শক্তিশালী করতে একাদশে থাকবেন রিশাদ হোসেন। গেল দিন কিছুটা মার খেলেও ফাহিম আশরাফের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছে টাইগার লেগি। এদিকে দলের পেস বিভাগও আছে অবিশ্বাস্য ফর্মে। তাসকিনের মতো দেশ সেরা পেসারকে বিশ্রাম দিয়েও সাফল্যের ভাতা নেই টাইগারদের। সেখান থেকে এবারও সাকিব শরীফুল আর মুস্তাফিজেই আস্থা রাখতে পারে টিম টাইগার্স। অর্থাৎ নাইম শেখ বাদে একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই।